নমস্কার বন্ধুরা, আমি শুভ্রা ব্লগ একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি। তো সকালবেলা দেখো ফুল অলরেডি তোলা হয়ে গেছে। দেখো কত ফুল তুলেছি সকালবেলা, শিউলি ফুল, জবা ফুল, টগর ফুল, অনেক ফুল আছে। তো ওপরেও কিছু আমি ফুল গাছ বসিয়েছি, সেই ফুল গাছ থেকে কয়েকটা ফুল তুলে নিলাম। কত ফুল তুলেছি দেখো। যাই হোক, ফুল তোলা হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে চলে এসে অলরেডি জলের বোতলগুলোতে সব জল ভরা হয়ে গেছে, চাও বসিয়ে দিয়েছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্ট করে লিখে জানিও। তো দেখো সকালবেলা চা হয়ে গেছে, ফুল তুলে নিয়ে এসে রান্নাঘরে ঢুকে পড়েছি। চাটা করে জলের বোতলে জল ভরে তারপরে হাজব্যান্ড আবার বেরোবে, তার ভাত বসানো। চা তো বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিলাম। মামকে গিয়ে দেখে এলাম, মাম তখনও ওঠেননি। মামকে গিয়ে ওই ঘরে গিয়ে ডেকে এলাম যে উঠে পড়ো, 7টা বেজে গেছে, আমার চা হয়ে গেছে, উঠে পড়ো। আজকে আবার ওয়েদারটা কীরকম যেন, আজকে বলছে যে আজকে থেকে বিকেলবেলা ঝড় বৃষ্টি হবে। তাহলে তো ঝড় বৃষ্টি হলে তো খুব ভালো হয়, এত গরম আর ভালো লাগে না। যাই হোক, চা হয়ে গেছে। এবার বাবাইকে আর আমার হাজব্যান্ডকে একটু চা দিয়ে দিচ্ছি। ওনারা একটু কাজে বসেছেন কম্পিউটারে, হাজব্যান্ডের অফিস আছে, ওই জন্য একটু সকাল সকাল কম্পিউটারে একটু কাজে বসে গেছেন। আমিও 1 কাপ চা নিয়ে নিয়েছি, তখনও মাম আসেননি। মামকে ডেকে এলাম। এই দেখো আমি বসে বসে চা খাচ্ছি, দেখেছো আমি চা খেতে বসে পড়েছি। তো ভাত হয়ে গেছে, এবার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিচ্ছি, ওর দেরি হয়ে যাচ্ছে। খাবারটা বেড়ে দিচ্ছি, ও বলছে খেতে দিয়ে দাও, দেরি হয়ে যাচ্ছে, তো খেতে দিয়ে দিচ্ছি। আমার এই ব্লগটা যদি তোমাদের একটুখানিও যদি ভালো লেগে থাকে, তাহলে একটুখানি কমেন্টে লিখে জানিও, লাইক শেয়ার একটুখানি করে দিও। আর যারা নতুন আসছো আমার এই ব্লগে, তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি বুঝতে পারবো, আমার আরও নতুন বন্ধু হবে, তোমাদের সাথে কথা বলতে পারবো। তো আজকে আমি হাজব্যান্ডকে দেখো স্পেশাল জলখাবারে কি করে দিচ্ছি, ফ্রেঞ্চ টোস্ট করে দিচ্ছি পাউরুটি দিয়ে, 2টো ডিম ফাটিয়ে এর মধ্যে একটু নুন, একটুখানি দুধ দিয়ে পাউরুটিটাকে ডুবিয়ে সাদা তেলে ভেজে ফ্রেঞ্চ টোস্ট করেছি। তোমরা কি এটা জানো ফ্রেঞ্চ টোস্ট? এটাই আজকে হাজব্যান্ডকে আমি দিচ্ছি আজকে জল খাবারে। ওই বললো যে আজকে আমাকে আর অন্য কোনো টিফিন দিও না, এটাই দাও। এটাকে গুলিয়ে নিয়ে পাউরুটিটাকে ওর মধ্যে ডুবিয়ে সাদা তেলে, একটুখানি সাদা তেলে, একদম বেশি না, সাদা তেলে ভেজে নেওয়া।
তোমরা কি এটা জানো? এরকমভাবে যে খায় সেটা কি তোমরা জানো? একটু কমেন্ট করে জানিও। ওই দেখো, দেখছো আমি ওটা ডুবিয়ে চামচে করে নিয়ে সাদা তেলে দিচ্ছি। তাওয়াতে করেছি, কড়াইতে না, তাওয়াতে। বেশি তেল না, অল্প তেল দিয়ে এপিঠ ওপিঠ ভেজে এরমভাবেই করতে হয়। তোমাদের সাথে দেখাতে পারছি না কেন, ফোনটাকে তো আমি একটা অন্য জায়গায় রেখে তোমাদের দেখাই। হ্যাঁ, ওই যে তোমাদের দেখাতে পারছি না, কিন্তু আমি মুখে বলে দিলাম। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে লিখো, আমি তাহলে তোমাদের ভালোভাবে জানিয়ে দেব। জাস্ট ওই ব্যাটারটা মেখে পাউরিটাকে ডুবিয়ে অল্প সাদা তেলে ভেজে দেখো এইরকম ধরনের জিনিসটা দেখতে হবে। এই দেখো, যাই হোক, হাজব্যান্ডের টিফিনটা হয়ে গেল। আজকে ওকে একটা স্পেশাল একটা জল খাবার দিলাম। ওই আমাকে বলল, মাথা খাটিয়ে ওই বার করলো যে আমাকে এই খাবারটা আজকে করে দাও। তো হয়ে গেছে, অলরেডি রেডি হয়ে গেছে, জল খাবার হয়ে গেছে। ব্যাগের মধ্যে এবার ঢুকিয়ে দেবো। হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে, বেরোচ্ছে। তো চামচ দিতে ভুলে গেছি, সমস্ত কিছু প্যাক করা হয়ে গেছে, চামচ দিতে ভুলে গেছি। ও বললো যে চামচ আর দিতে হবে না, আবার খোলো, আবার করো, দেরি হয়ে যাবে, চামচ আর দিতে হবে না, আমি যখন খাবো হাত ধুয়ে খেয়ে নেবো। আমি বললাম যে ঠিক আছে। আজকে আবার অনেকগুলো চাদরও কেচেছি আমি, অন্য ঘরের চাদরও কেচেছি। আবার ওয়েদারটা মেঘলা মেঘলাও করছে, খুব ভয়ে ভয়ে কেচেছি। চাদর আছে, আবার সব জামা কাপড় আছে, মানে দুবার মেশিন খুলতে হবে। ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি আমার কাচা শুরু করে দিয়েছি। বলছে যে আজকে নাকি ঝড় বৃষ্টি হবে, তাড়াতাড়ি তাহলে কেচে ফেলি। যাই হোক, ওদিকে কাচতে দিয়ে এসছি, এদিকে একটু ঝাড়াঝুড়িগুলো করে নিচ্ছি, একটুখানি ডাস্টিংগুলো করে নিচ্ছি। মা আমার ওদিক থেকে বলছেন যে 9:30 বাজে, কখন খাবি, দেরি হয়ে যাচ্ছে, আমি চান করবো, পুজো করবো, কখন খাবি, বাবাইকে ডাক। মাম ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন। গাছগুলোতে পুরো জল দিয়েছি দেখো। আর যে গাছটা কেটে ফেলেছিলাম সেই গাছটা কত বড় হয়ে গেছে, অপরাজিতা ফুলের গাছ। ওটাকে একদম পোকা ধরে কি করে ফেলেছিল। এই দেখো, একটা মানি প্ল্যান্টের গাছ।
মামের সাথে কথা বলছি আর কাজ করছি। আসলে সোফাটা ঝাড়িয়ে আমাদের বাড়িতে একটা যে ডগি আছে সেই ডগিটা এই সোফাতে এসে বসে। ও এখন বসতে পারে না, এখন খুব গরম পড়েছে তো, এখন বেশিরভাগ ও নিচেই বসে। তো রান্নাঘরে চলে এসেছি, বাবাইয়ের খাবারটা করছি। বাবাই বললেন যে আমি পাউরুটি খাবো, তো পাউরুটিটা একটু সেঁকে দিচ্ছি। পাউরুটি না সেঁকে খেলে আবার অম্বল হয়ে যায়। আমার কিন্তু এমনি পাউরুটি ভালো লাগে, সেঁকে খেতে একদম ভালো লাগে না। এমনি পাউরুটি মাখন দিয়ে মাখিয়ে বেশ খেতে ভালো লাগে। সেঁকাটা যেন মনে হয় খুব শক্ত হয়ে যায়, খাওয়া যায় না। তো চাদরটা কাচতে দিয়েছিলাম, মনে হয় কাচা হয়ে গেছে, দেখছি সেটা খুলে। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্ট করে লিখে জানিও। যদি একটু ভালো লেগে থাকে তাহলে জানিও সেই তোমাদের কীরকম লাগছে। আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার একটুখানি করে দিও, তাহলে বুঝতে পারবো। আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে একটু বন্ধু হয়ে এসো এই চ্যানেলে, তাহলে তোমাদের সাথে আমি কথা বলতে পারি। তো চাদর কেচে সব মেলা হয়ে গেল। ব্লগটা এই পর্যন্তই, টাটা।